নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি রান্নাঘরে স্বাগত। আমি বাড়িতে যেভাবে কালাকাঁদ মিষ্টি বানাই আপনাদেরকে সেভাবেই শেয়ার করছি। এখানে 1 কেজি দুধ নিয়েছি। বাড়িতে অনেক বড় একটা লেবু গাছ আছে, তাই সেই লেবুর রস দিয়ে ছানাটা কেটেছি। এবার ছানাটাকে তুলে নিয়ে পরিষ্কার জল দিয়ে আরও একটু ছানাটাকে ধুয়ে নেব, যাতে লেবুর টক ভাবটা না থাকে। জলটা ঝরে গেলে ছানাটা আলাদা পাত্রে তুলে নিয়ে এইভাবে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব, যাতে ছানার দানা দানা ভাবগুলো যেন না থাকে। খুব সুন্দর মিহি করে এটাকে এরমভাবে মেখে নিতে হবে। এই যে এরকম করে মেখে নিতে হবে। এইবার আলাদা একটা পাত্রে 2 কেজি মতো দুধ প্রথমেই গাঢ় করে জাল দিয়ে নেওয়া। মানে এতটাই গাঢ় করে জাল দিয়ে নেওয়া, দেখুন পুরো দুধটার মধ্যে সর ভর্তি হয়ে গেছে। দুধটা উষ্ণ গরম করা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটা বেশি গরম হলে কিন্তু হবে না, তাহলে গুঁড়ো দুধটা দলা দলা পাকিয়ে যায়। এইবার আরও দুধটা ভালো ঘন হয়ে আসলে দিয়ে দেব মেখে রাখা ছানাটা। ছানাটাকে এবার দিয়ে দেব। এই যে হয়ে গেছে দুধটা। গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম অবস্থাতেই রাখতে হবে। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো দুধটা। বেশ আস্তে আস্তে নাড়তে হবে অনেকক্ষণ ধরেই। সেই টাইমটা তো আর এত দেখানো যায় না। এই যে বেশ ঘন হয়ে এসেছে, একদম শুকনো শুকনো হয়ে আসবে। এইরকমভাবেই আস্তে আস্তে নাড়তে হবে। একদম কিন্তু এটা হয়ে এসছে। আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আলাদা একটা পাত্রে সামান্য একটু ঘি মাখিয়ে এইভাবে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার এই ক্ষীরটাকে দিয়ে দেব। এই রকম করে আস্তে আস্তে চেপে এটাকে সমান করে দিতে হবে। এবার রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখুন এটা সুন্দরভাবে হয়ে গেছে। এইবার ছোট ছোট করে পিস করে কেটে নেব। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর যেহেতু লেবু দিয়ে ছানাটা কাটা, তাই হালকা একটা লেবুর গন্ধ আছে এটাতে। খুব ভালো হয়েছে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক ফলো করতে কিন্তু ভুলবেন না।